আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, তাই বাজারে বেশ ছোট মাছ আসছে। আজকে দেখুন বাজার থেকে বড় বড় পুঁটি মাছ নিয়ে এসেছে। এখন আমি এগুলিকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে আসি। মাছগুলি কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমাদের রেসিপি ঝাঁঝে ভরা সর্ষে পুঁটির ভাপা। আজকে ভাবছি পুঁটি মাছ দিয়ে কি রান্না করব। পুঁটি মাছের ঝাল, তেল ঝাল অনেক তো খেয়েছি। আজকে আমি রান্না করব ঝাঁঝে ভরা সর্ষে পুঁটির ভাপা। ঝাঁঝে ভরা সর্ষে পুঁটির ভাপা বানানোর জন্য লাগবে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, আর এখানে আমি পোস্ত, সর্ষে ও কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আমি মাছে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ বাটা, রসুন বাটা, দিচ্ছি আদা বাটা, গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দেবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্টটা। এটা ঝাঁঝে এই ভাপাটা দারুণ লাগে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা চেরা। এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা এই ভাপাতে মেইন জিনিস এটা। এবার আমি এটা হাত দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। আমার শাশুড়ি মা বৃষ্টিতে যখন সবাই সর্দি জ্বরে ভুগতো তখন এই রান্নাটা করে সবাইকে খাওয়াতো। ওটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। দারুণ লাগে খেয়ে। ঝাঁঝে ভরা সর্ষে পুঁটির ভাপাটা তৈরি করার জন্য আমি একটা টিফিন কৌটো নিয়েছি, তাতে গায়ে একটু তেল লাগিয়ে দিচ্ছি। এবারে আমি মেরিনেট করা মাছটা বক্সে দিয়ে দিচ্ছি। দেখুন বক্সটা এইভাবে একটু নেড়ে দেবেন যাতে ভিতরে ফাঁকা না থাকে। এবার উপর দিয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে দেবেন। এবার বক্সের মুখটা বন্ধ করে দেবেন। আমি আগে থেকে একটা সসপ্যানে কিছুটা পরিমাণ জল একটা ঢাকা দিয়ে গরমে দিয়ে দিয়েছি। দেখুন জলটা প্রায় গরম হয়েও এসেছে। তাতে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার তার উপরে ভাপাটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে ঢাকাটা দিয়ে দেব। এভাবে 20 মিনিট লাগবে ওটা তৈরি হতে। গ্যাসটা হাই ফ্লেমে রেখে যখন জল ফুটতে শুরু করবে তখন এটা লো টু মিডিয়ামে রেখে দেবেন। হয়ে গেল, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। জলটাও প্রায় শুকিয়ে গেল। একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেল, এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন বাহ কি সুন্দর হয়েছে। এভাবে একবার বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে বৃষ্টির দিনে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সর্দি কাশি খুবই উপকার হবে। দেখুন ভাপাটা কি সুন্দর হয়েছে। মাছগুলি কি সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন রান্নাটা কি সুন্দর সেন্ট বের হয়েছে। এভাবে একবার বাড়িতে রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।